নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব যা বহু দেশের জন্য গুরুত্বপূর্ণ। ভাবুন তো, আজ থেকে মাত্র 15 বছর আগে বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো চীনের দিকে তাকিয়ে থাকতো, কিন্তু এখন অ্যাপল তাদের আইফোন ভারতের মাটিতে তৈরি করছে, ফক্সকন ভারতে $1 বিলিয়ন বিনিয়োগ করছে, টেসলা ভারতের বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে, আর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদনেও ভারতকে ভবিষ্যতের কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে। প্রশ্ন হলো, কেন? ভারতে এমন কি আছে যার জন্য বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলো এখানে আসছে? এটা কি শুধু সস্তা শ্রমিকের জন্য, নাকি ভারত আগামী 20 বছরের নতুন অর্থনৈতিক সুপার পাওয়ার হতে চলেছে? আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন অ্যাপল, ফক্সকন, টেসলা এবং সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো ভারতের দিকে ঝুঁকছে, কি লাভ হবে ভারতের, আর এর পেছনে রয়েছে কোন বড় ভূরাজনৈতিক পরিবর্তন। তাহলে চলুন শুরু করি আজকের পর্বটি। আর আজকের পর্বটি শুরু করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং জ্ঞানভিত্তিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে শুরু করা যাক। একটা সময় ছিল যখন মেড ইন চায়না মানে ছিল বিশ্বের কারখানা, চীন একাই বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠেছিল। কিন্তু গত কয়েক বছরে পরিস্থিতি দ্রুত বদলেছে। কোভিড-19 মহামারী বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে একটি দেশের উপর অতিরিক্ত নির্ভরতা কতটা বিপজ্জনক হতে পারে। এরপর শুরু হয় যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য যুদ্ধ। সাপ্লাই চেইন ভেঙে পড়ে, বড় বড় কোম্পানি বুঝতে পারে সব উৎপাদন এক দেশে রাখা ঝুঁকিপূর্ণ। তখন শুরু হয় চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি, অর্থাৎ কোম্পানিগুলো চীনের পাশাপাশি আরেকটি বড় দেশে উৎপাদন কেন্দ্র তৈরি করতে চায়, আর সেই দেশের নাম আমার আপনার ভারত। ভারতের জনসংখ্যা এখন বিশ্বের সর্বোচ্চ, 140 কোটিরও বেশি মানুষ থাকেন ভারতে। এবং শুধু জনসংখ্যাই নয়, দ্রুত বাড়ছে মধ্যবিত্ত শ্রেণী। আজ যে কোম্পানি ভারতে উৎপাদন করবে, আগামীকাল সেই কোম্পানি ভারতের বিশাল বাজারেও পণ্য বিক্রি করতে পারবে। এটাই ভারতের সবচেয়ে বড় সুবিধা। চীনে উৎপাদন করা যায়, কিন্তু ভারতের মতো দ্রুত বাড়তে থাকা ভোক্তা বাজার খুব কম দেশেই আছে। অ্যাপল, টেসলা কিংবা অন্যান্য কোম্পানির জন্য এটি একটি বিশাল সুযোগ। ভারতের গড় বয়স প্রায় 28 বছর, অর্থাৎ ভারতে বিশ্বের অন্যতম তরুণ দেশ, এটি প্রমাণিত। অন্যদিকে চীন, ইউরোপ এবং জাপানে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি হচ্ছে। এর ফলে ভবিষ্যতে শ্রমিক সংকট তৈরি হতে পারে। কিন্তু ভারতে আগামী কয়েক দশক ধরে বিপুল কর্মক্ষম জনসংখ্যা থাকবে। এটি ম্যানুফ্যাকচারিং শিল্পের জন্য বিশাল সুবিধা। কম খরচে দক্ষ কর্মী পাওয়া গেলে কোম্পানিগুলো সহজেই উৎপাদন বাড়াতে পারে। অ্যাপল বহু বছর ধরে তাদের বেশিরভাগ আইফোন চীনে তৈরি করত, কিন্তু এখন তারা ধীরে ধীরে উৎপাদনের বড় অংশ ভারতে স্থানান্তর করছে। এর পেছনে 3টি প্রধান কারণ রয়েছে। প্রথমত, চীনের উপর অতিরিক্ত নির্ভরতা কমানো। দ্বিতীয়ত, ভারত সরকারের প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ বা PLI স্কিম। তৃতীয়ত, ভারতের বিশাল স্মার্টফোন বাজার। আর আজ ভারতের বিভিন্ন কলকারখানায় আইফোন উৎপাদন হচ্ছে। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক বছরে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ আইফোন ভারতে তৈরি হতে পারে। অর্থাৎ ভারত শুধু বাজার নয়, অ্যাপলের জন্য একটি বড় উৎপাদন কেন্দ্রেও পরিণত হচ্ছে। ফক্সকন হলো বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান এবং অ্যাপলের অন্যতম প্রধান উৎপাদন অংশীদার। যদি অ্যাপল ভারতে আসে, তাহলে ফক্সকনের আশা প্রায় নিশ্চিত। ফক্সকন ইতিমধ্যেই ভারতে বড় বড় কারখানা তৈরি করছে, কারণ তারা বুঝেছে ভবিষ্যতে উৎপাদন কেন্দ্র হিসেবে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফক্সকন শুধু আইফোন নয়, ভবিষ্যতে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের জন্য ভারতকে বড় হাব হিসেবে দেখতে চায়। এর ফলে হাজার হাজার নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে। টেসলার জন্য ভারত শুধুমাত্র একটি বাজার নয়, ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অটোমোবাইল বাজার। আর ভারত আগামী দশকে ইলেকট্রিক ভেহিকল বিপ্লবের অন্যতম কেন্দ্র হতে পারে। ভারত সরকারও ইভি শিল্পকে উৎসাহ দিচ্ছে। চার্জিং অবকাঠামো বাড়ছে, ব্যাটারি উৎপাদন বাড়ছে, এবং ভবিষ্যতে ভারত যদি ইভি ম্যানুফ্যাকচারিং হাব হয়ে ওঠে, তাহলে টেসলার জন্য এখানে উপস্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। শুধু গাড়ি বিক্রি নয়, ভবিষ্যতে উৎপাদনেরও সুযোগ টেসলাকে আকর্ষণ করছে। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেমিকন্ডাক্টর। আপনার মোবাইল ফোন, ল্যাপটপ, গাড়ি, মিসাইল, ফাইটার জেট, AI সব কিছুর হৃদয় হলো সেমিকন্ডাক্টর চিপ। আজ বিশ্বের সবচেয়ে উন্নত চিপ উৎপাদন কয়েকটি দেশেই সীমাবদ্ধ। এটি একটি বড় কৌশলগত ঝুঁকি।
তাই ভারত সেমিকন্ডাক্টর উৎপাদনে প্রবেশ করতে চায়। ভারত সরকার বিলিয়ন ডলারের প্রণোদনা ঘোষণা করেছে, কারণ ভবিষ্যতের অর্থনীতি অনেকটাই নির্ভর করবে চিপ উৎপাদনের উপর। যে দেশ চিপ নিয়ন্ত্রণ করবে সে দেশ প্রযুক্তির ভবিষ্যতের বড় অংশ নিয়ন্ত্রণ করবে। ভারতের উত্থানের পেছনে শুধু অর্থনীতি নয়, ভূরাজনীতিও কাজ করছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অনেক পশ্চিমা দেশ চীনের বিকল্প উৎপাদন কেন্দ্র খুঁজছে। ভারত একটি গণতান্ত্রিক দেশ। ভারতের সঙ্গে পশ্চিমা বিশ্বের কৌশলগত সম্পর্ক দ্রুত শক্তিশালী হচ্ছে, ফলে বহু কোম্পানি ভারতের উপর দীর্ঘমেয়াদে বেশি আস্থা রাখছে। যদি এই বিনিয়োগগুলো সফল হয় তাহলে ভারতের জন্য কয়েকটি বড় সুবিধা হবে। প্রথমত, কোটি কোটি নতুন কর্মসংস্থান। দ্বিতীয়ত, প্রযুক্তি স্থানান্তর। তৃতীয়ত, রপ্তানি বৃদ্ধি। এবং চতুর্থ, উচ্চ দক্ষ মানব সম্পদ তৈরি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত বিশ্বের একটি প্রধান ম্যানুফ্যাকচারিং পাওয়ার হিসেবে উঠে আসতে পারে। তাহলে বন্ধুরা, অ্যাপল, ফক্সকন, টেসলা কিংবা সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো ভারতে আসছে শুধু সস্তা শ্রমিকের জন্য নয়, তারা আসছে কারণ ভারত একই সঙ্গে একটি বিশাল বাজার, একটি তরুণ দেশ, একটি উদীয়মান প্রযুক্তি শক্তি এবং ভবিষ্যতের ম্যানুফ্যাকচারিং হাব। বিশ্বের অর্থনৈতিক মানচিত্র বদলাচ্ছে, আর সেই নতুন মানচিত্রে ভারত কি বিশ্বের পরবর্তী বড় শিল্প শক্তি হতে চলেছে? আপনাদের কি মতামত? ভারত কি সত্যি আগামী 20 বছরে বিশ্বের নতুন ম্যানুফ্যাকচারিং সুপার পাওয়ার হবে? কমেন্টে অবশ্যই আপনাদের মতামতটি আমাদের জানাবেন। এবং আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি অর্থাৎ আমাদের এই পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।